আলহামদুলিল্লাহ, এটা সেই 12 মাসি মিষ্টি জলপাই। এই জলপাইটা গাছ লাগানোর 6 থেকে 1 বছরের মধ্যে ফল ধরে। এটা অত্যন্ত টেস্টি একটা জলপাই। এই জলপাইগুলো অনেক বড় বড় সাইজের হয়। দেখেন গাছে আছে কি পরিমাণ জলপাই ধরে আছে। এই যে পাতা ছাড়া হচ্ছে ফল ধরে আছে, একদম গাছের এই ভিতরেও আছে, এই পাশেও আছে। গাছ প্রতিটা গাছে এইভাবে জলপাই ধরে আছে। আপনারা বাণিজ্যিকভাবে নিঃসন্দেহে এটা চাষ করতে পারেন। আর এই জলপাইয়ের যারা স্বাদ গ্রহণ করতে চান, সরাসরি আমাদের বাগানে আসবেন, আপনারা ফ্রি জলপাই খেয়ে ভাই যাবেন। কোন জাতের জলপাই? এটা ভিয়েতনামি 12 মাসি জলপাই। চারা রোপণের কতদিন পরে গাছে ফুল ফল আসা আরম্ভ এগুলো করবে? হচ্ছে গাছ লাগানোর 6 মাস থেকে 1 বছরের মধ্যে ফল আসবে। ভাই গাছে পর্যাপ্ত ফল দেখছি, পাতা নাই কি জন্য? এটা আপনার এই সময় জলপাইয়ের পাতা পড়ে যায়, সেই কারণের জন্য এখন শুধু ফলগুলোই আছে ভাই গাছে। একটু সামনে আর একটু ঘোরা দেখান গাছটা, দেখি আমরা। আসেন আপনি দেখেন, এই যে এগুলো, এই যে নিচের এগুলো তো প্রচুর পরিমাণে ফল ধরে আছে। এই যে এগুলো চারা বানাইছি, এগুলো কেটে হচ্ছে এই চারাগুলো যারা চারার প্রয়োজন তাদের দেবো এই চারাগুলো। ভাই এই চারাগুলো কেমন মূল্যে বিক্রি করছে? এগুলো আমাদের হচ্ছে যেগুলো বড় চারা ওইগুলো 300 টাকা বিক্রি করা হয়, যেগুলো ছোট চারা আছে 250 টাকা করে সেল করা হয়। আমরা এই গাছ যখন রোপণ করব তখন কি কি পরিচর্যা করতে হবে? চাষে আপনার জলপাইয়ের জন্য আলাদাভাবে পরিচর্যা লাগে না, মানে কোনো রকম হচ্ছে আপনার জৈব সার দিয়ে লাগাই রাখলেই হবে। ভাই চারা যখন রোপণ করব তখন কি কি কাজ করতে হবে, যেমন গর্তে যেমন গোবর সার বা রাসায়নিক সার এগুলো দিতে হবে কিনা? হ্যাঁ, রাসায়নিক সার দেওয়া লাগবে না, রাসায়নিক সার দিলে গাছ মরে যাবে। যখন এই চারাগুলো রোপণ করতে হবে সেই সময় হচ্ছে আপনার হালকা পরিমাণে গোবর সার আর এর সাথে হিউমিক অ্যাসিড দিলে ভালো হয়, যেটা গাছের জন্য শেকড় তৈরি করে। যেটা আমরা এই যে জলপাই দেখতে পাচ্ছি, এগুলো মিষ্টি না টক? এটা মিষ্টি জলপাই ভাই। মিষ্টি হবে? জি, মিষ্টি হবে। আর এগুলো কি 12 মাসে নাকি এক সিজনে? এটা 12 মাসি জলপাই। 12 মাস গাছে পর্যাপ্ত থাকবে? পর্যাপ্ত পরিমাণ থাকে। গ্যারান্টি আছে তো ভাই? অবশ্যই গ্যারান্টি আছে। অনেকে কিন্তু শখ করে চারা কেনে ছাদের উপরে, জি। মাঠ বাগানে লাগায়, কিন্তু হয় না। না, আমাদের এই জাতগুলো নিলে অবশ্যই হবে। ভাই এই গাছের স্প্রে বা অন্য কোনো পরিচর্যা করা লাগে কিনা? স্প্রে জলপাইতে স্প্রে আমরা করি, যখন ফল থাকে সেখন দেখা যাচ্ছে 15 দিন 20 দিন অন্তর অন্তর স্প্রে করি। যখন ফল না থাকে সেখন দেখা যাচ্ছে মাছে একটা করে স্প্রে করি। এটা 12 মাসি জাত, তো সেজন্য দেখা যাচ্ছে একটু পরিচর্যা না করলে ফল একটু কম হবে। আমরা যদি বাণিজ্যিকভাবে এই থাই জয়পার চাষ করতে চাই, তাহলে একটা ক্ষেতে যখন রোপণ করবো, একটা চারা থেকে আরেকটা চারা দূরত্ব কতটুকু ফাঁক রোপণ করবো? একটা গাছের একটা গাছ দূরত্ব দিতে হবে 12 ফিট অন্তর অন্তর। খালি বিঘা প্রতি 100 পিস করে গাছ লাগবে। খালি দেখা যাচ্ছে ওইটা স্থায়ীভাবে থাকবে, গাছগুলো আর কাটা লাগবে না। এই গাছগুলো ছোট গাছ থেকে জলপাই ধরে, সেই জন্য এই গাছগুলো বাড়ে কমে। এই যে গাছটার গোড়ায় দাঁড়ায় আছি, এই গাছটার বয়স কিন্তু 7 বছর। এই গাছ আপনার এখান থেকে ফল বিক্রি করেছেন কোনো বাজার? হ্যাঁ, এর আগে আমরা ফল বিক্রি করেছি। বাজারের চাহিদা কেমন এই 12 বাজারে মাসি এটা জলপাই? ব্যাপক আকারে চাহিদা রয়েছে। এটা খাইতে সুস্বাদু আর আপনার ফলের সাইজগুলো বড় বড় হয়, সেজন্য এটা মার্কেট ভ্যালু রয়েছে ভালো। আচ্ছা, কেউ যদি আপনার কাছ থেকে এই মিষ্টি জলপাই বা চারা নিতে চায়, কীভাবে যোগাযোগ করবে? হ্যাঁ, আপনাদের ভিডিওতে আমার নাম্বার দিয়ে দেবেন, যারা চারা প্রয়োজন আমার সাথে যোগাযোগ করবেন। আমরা সারা বাংলাদেশ কুরিয়ারের মাধ্যমে সেল করে থাকি। কেউ যদি আপনার হাতে যোগাযোগ করতে চায়? হ্যাঁ, এসেও নিয়ে যাইতে পারবে, কুরিয়ারের মাধ্যমেও নিতে পারবে। আপনার নাম্বারটা বলেন। 01910 928212।